মধ্যপ্রাচ্যের আকাশে উল্টে গেছে ক্ষমতার সব হিসাব নিকাশ। ইসরায়েল এবং পেন্টাগনের মেরুদণ্ড দিয়ে আজ ভয়ের শীতল স্রোত নামিয়ে দিয়েছে মৌসাদ এবং মার্কিন গোয়েন্দাদের টেবিলে থাকা এক অকাট্য প্রমাণ। ওয়াশিংটন ভেবেছিল ইরান সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এখন তারা দেখছে তেহরানের হাতে পৌঁছে গেছে চীনের তৈরি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সস্তা হাইপারসনিক প্রযুক্তি। ফোম সিস্টেম এবং সিভিলিয়ান পার্টস দিয়ে তৈরি চীনের কেজেও এবং YJ-21 মিসাইলগুলো এখন ইরানের মাটি থেকে সরাসরি আমেরিকার $13 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সাগরের নিচে পাঠিয়ে দিতে প্রস্তুত। আমেরিকা আজ মধ্যপ্রাচ্যে এমন এক মৃত্যু ফাঁদে পা দিয়েছে যেখান থেকে অক্ষত ফিরে আসা প্রায় অসম্ভব। প্রশ্ন হলো, অবরোধের মধ্যেও ইরান কিভাবে এত দ্রুত চীনের কাছ থেকে এই দানবীয় হাইপারসনিক মিসাইল এবং অ্যাডভান্স রাডার সিস্টেম হাতে পেল, যা আমেরিকার গোয়েন্দারা টেরও পেল না। যে আকাশকে ইসরায়েল নিজস্ব খেলার মাঠ মনে করত, সেখানে $99,000 চীনা মিসাইলে মার্কিন নৌবাহিনী কেন পারস্য উপসাগর থেকে ক্যারিয়ার সরিয়ে নিতে বাধ্য হচ্ছে এবং চীন কি ইরানকে প্রক্সি হিসাবে ব্যবহার করে আমেরিকাকে তাড়ানোর ছক কষছে? ইসরায়েলের সেনাপ্রধান এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকদের এই স্বীকারোক্তি সাধারণ ঘটনা নয়। তারা প্রকাশ্যে মানতে বাধ্য হচ্ছেন যে ইরান সম্প্রতি চীনের কাছ থেকে এমন এক প্রযুক্তি পেয়েছে যা পশ্চিমা বিশ্বের জন্য এক স্ট্র্যাটেজিক ডিজাস্টার বা কৌশলগত বিপর্যয়। এতদিন পশ্চিমা বিশ্ব ভাবত হাইপারসনিক মিসাইল বানাতে $1 বিলিয়ন এবং বিরল ধাতুর প্রয়োজন হয়, কিন্তু চীনের লিংকিং তিনসিং কোম্পানির তৈরি YJ-1000 এবং ওয়াইজেন্ট মিসাইল পশ্চিমা বিজ্ঞানীদের সেই অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে। শব্দের চেয়ে 7 গুণ বা ম্যাক 7 গতিতে ছোটা এই হাইপারসনিক মিসাইলগুলো কোনো টাইটানিয়াম বা দামি ধাতু দিয়ে তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছে সাধারণ ফোম, সিমেন্ট এবং সস্তা সিভিলিয়ান পার্টস দিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো এর দাম। আমেরিকার একটি ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করতে খরচ হয় প্রায় $4 থেকে $5 মিলিয়ন, সেখানে চীনের এই মিসাইল নির্মাণ ব্যয় মাত্র $99,000। এটি এক অবিশ্বাস্য ডেভিড বনাম গলিয়াত বা ছোটর হাতে বড়র মার খাওয়ার সমীকরণ। ইরান যদি একসাথে ঝাঁকে ঝাঁকে বা সালভো মোডে 100টি এমন সস্তা মিসাইল ছড়ে, তবে তা ঠেকাতে আমেরিকাকে ফায়ার করতে হবে তাদের $1 মিলিয়ন ইন্টারসেপ্টর। এই অসম টেকনোলজির লড়াই আমেরিকার যুদ্ধ হারার আগে আর্থিকভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। পেন্টাগন আশঙ্কা করছে চীনের এই সস্তা হাইপারসনিক মিসাইলগুলো আমেরিকার অহংকারের এজিস ডিফেন্স সিস্টেমের কার্যকারী থেকে চিরতরে অকেজো করে দিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন YKZO মিসাইলের রেঞ্জে 800 মাইলের বেশি। এটি আমেরিকার বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ধ্বংস করার জন্য ডিজাইন করা ক্যারিয়ার কিলার। $13 বিলিয়ন যুদ্ধজাহাজ নিয়ে আমেরিকা সারা বিশ্বকে ভয় দেখাতো। তারা ভেবেছিল পারস্য উপসাগরে জাহাজ ভাসলেই ইরান ভয় পাবে, কিন্তু 800 মাইল রেঞ্জের কারণে আমেরিকা পারস্য বা ওমান উপসাগরেও ক্যারিয়ার নিরাপদ রাখতে পারবে না। চীনা মিসাইলের ভয়ে মার্কিন নৌবাহিনীকে বাধ্য হয়ে ভারত মহাসাগরে পিছিয়ে যেতে হচ্ছে। সেখান থেকে ইরানে বিমান হামলা চালানো অসম্ভব। মার্কিন অ্যাডমিরালরা ভাবতে পারেন তারা নিরাপদ, কিন্তু আজ তারা ইরানের মিসাইলের সবচেয়ে সহজ লক্ষ্যবস্তু $99,000 ফোম আর সিমেন্টের আঘাতে $13 বিলিয়ন ভাসমান অহংকারকে আটলান্টিকের অতলে ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পেন্টাগন বুঝতে পারছে মধ্যপ্রাচ্যে তাদের যে কোনো সামরিক হঠকারিতা এখন আত্মঘাতী জুয়ায় পরিণত হতে যাচ্ছে। তবে শুধু সস্তা হাইপারসনিক মিসাইলই শেষ কথা নয়। গোয়েন্দা রিপোর্ট বলছে চীন অত্যন্ত গোপনে ইরানকে তাদের কুখ্যাত YLCHP অ্যান্টি স্টেলথ রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সরবরাহ করেছে। যে আকাশকে ইসরায়েল এতদিন নিজস্ব পৈতৃক সম্পত্তি বলে মনে করত, সেই আকাশে এখন চীনের এই রাডারগুলো এক দুর্ভেদ্য ইলেকট্রনিক কিলিং জোন তৈরি করেছে। এই সিস্টেমটি আমেরিকার স্টেলথ প্রযুক্তির অহংকারকে আক্ষরিক অর্থে খেলনায় পরিণত করেছে। এর মানে হলো ইসরায়েলের F-35 আদির জেটগুলো ইরানে ঢুকলে তাদের জিপিএস এবং রাডার পুরোপুরি কাজ বন্ধ করে দেয়। $130 মিলিয়ন F-35 বিমানগুলো অন্ধ এবং বধির হয়ে আকাশে উড়বে। পাইলটদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করবে। সাবেক এক মার্কিন পাইলট জানিয়েছেন, ইরানে হামলা মানে নিশ্চিত সুইসাইড মিশন। ঢুকতে পারবে কিন্তু জ্যান্ত ফিরে আসার নিশ্চয়তা নেই। ইরান এখন দুর্ভেদ্য বর্মে ঢাকা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো চীন কেন এই অস্ত্র দিল? বিশ্লেষকরা বলছেন এটি তাইওয়ান সংকটের মাস্টারি স্ট্রোক। আমেরিকা তাইওয়ান যা করেছে, বেইজিং তারই দাঁতভাঙা জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যে। এটি ইটের বদলে পাটকেল নীতি। শি জিনপিং সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে চাপ বাড়াচ্ছেন। বেইজিং চাইছে আমেরিকাকে এখানে ব্যস্ত রেখে এশিয়া প্যাসিফিকে নিজেদের আধিপত্য বিস্তার করতে। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে, সে শূন্যস্থান পূরণ করছে চীন ও ইরান। তাদের অক্ষশক্তি এবং আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। উত্তেজনা প্রতিদিন বাড়ছে, আর বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন, পরবর্তী পদক্ষেপ কী হবে? ইসরায়েল কি সত্যিই তাদের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান F-35 ব্যবহার করে এমন একটি আকাশসীমায় প্রবেশের ঝুঁকি নেবে যেখানে বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে প্রস্তুত রয়েছে?
নাকি সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় তারা আরও সতর্ক কৌশল গ্রহণ করবে? কারণ আধুনিক যুদ্ধের বাস্তবতা হলো প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলেও প্রতিটি অভিযানই ঝুঁকিমুক্ত নয়। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। সামরিক প্রযুক্তির এই প্রতিযোগিতায় কি তুলনামূলকভাবে কম খরচের ক্ষেপণাস্ত্র বা ড্রোন সত্যি বহু বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ ও সামরিক সম্পদের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে? সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন সংঘাতে দেখা গেছে তুলনামূলক সস্তা অস্ত্র ব্যবহারের ব্যবস্থা থাকলেও কখনো কখনো অত্যন্ত ব্যয়বহুল সামরিক প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জের মুখে ফেলতে সক্ষম হয়। ফলে বড় শক্তিগুলোর সামরিক পরিকল্পনাতেও এখন নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে। একদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যত জটিল, ততই বাড়ছে অনিশ্চয়তা। প্রতিটি পক্ষ নিজেদের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছে। আকাশে যুদ্ধবিমান, সমুদ্রে যুদ্ধজাহাজ এবং স্থলভাগে বিভিন্ন সামরিক ইউনিটের তৎপরতা প্রমাণ করছে যে অঞ্চলটি এখনও অত্যন্ত সংবেদনশীল অবস্থানে রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও সামরিক প্রস্তুতির মাত্রা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশ্ব বাজারও এই পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শুরু হলে এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, সামুদ্রিক পরিবহন এবং বৈশ্বিক অর্থনীতির উপরও এর প্রভাব পড়তে পারে। সেই কারণে বিশ্বের বিভিন্ন রাজনীতিতে এখন পরিস্থিতি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চলছে। তবে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে অনেক দাবি পাল্টা দাবি এবং বিশ্লেষণে সামনে আসলেও প্রকৃত পরিস্থিতির সম্পূর্ণ চিত্র এখনও স্পষ্ট নয়। যুদ্ধ ও সংঘাতের সময় তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে কোনো খবর বা বিশ্লেষণ মূল্যায়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণের দিকে নজর দেওয়া জরুরি।